বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। ভাই আমার, আজকে আমি আলোচনা করতে চাই নিগর লগে উলামায়ে কেরাম, তার মানে আলিম উলামা বেশিরভাগ ইন্তেকাল কি কারণে হইতেছে, আর ভালা মানুষ যারা নাকি উলামা না এরা কি কারণে ইন্তেকাল হইতেছে, এই বিষয়ে আজকে আলোচনা করাম। এই আলোচনাটা বুঝবার হলে সমস্ত ভিডিওটা কি করুন, ভালো করে দেখুন, আর যত পারুন অত বেশিরভাগ বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন। কিতাবের মধ্যে তো পড়ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলম উড়াইয়া নিবগা, অর্থাৎ উলামায়ে কেরামরে উড়াইয়া নিবগা। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামারে উড়াইয়া নিয়ে গিয়া তে পড়াবার লেগে মানুষ থাকতো না, এই হিসাবে ইলম উড়াইয়া নিবগা। তে কিয়ামতের আগে উলামা থাকতো না, এই তো কিয়ামত হবো আর কি। এই হিসাবে দেখা যাইতেছে যে বর্তমান সময়ের মধ্যে ভালা ভালা যারা নাকি আলিম, এরা দুনিয়ার থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবারে উড়াইয়া নিতেছে। 2020 সালের মধ্যে কমাস কম ভালা ভালা মানে ফেমাস, পুরা দেশের মধ্যে ফেমাস, মানে সবই চিনে যারা নাকি মাদ্রাসার লাইনের মধ্যে তালিম হাসিল করছে, এরা সবই চিনে। কমাস কম 150 জন উলামা 2020 সালের মধ্যে ইন্তেকাল হয়েছে। আর কালকার দিনও বাংলাদেশের একজন আলিম, বহুত বড় জাইদ আলিম, এই উলামার নাম হয়েছে হজরত মৌলানা মরহুম জুনাইদ আহমদ সাহাব। বাংলাদেশের আর কি নাম হয়েছে জুনাইদ আহমদ সাহাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনারা জান্নাতও দেখ। 2020 সালের মধ্যে দারুল উলুম দেওবন্দের সাইদ আহমদ পালনপুরি, 2020 সালের মধ্যে আসামের খায়রুল ইসলাম মুফতি খায়রুল ইসলাম সাহেব ইন্তেকাল হয়েছে। তা বহুত ভালা ভালা আলিম আল্লাহ তাবারক ওয়া তাআলা উড়াইয়া নিতেছে। তার কারণ হচ্ছে এটাই যে টাইমে নাকি বউয়ে জামাইরে সাতাবো, বউয়ে জামাইরে দুঃখ দিব, সেই টাইমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বউয়ের স্বামীরে অর্থাৎ জামাইরে আল্লাহ তাবারক ওয়া তাআলার বউরে ডাক দিয়ে দিব। এনে হচ্ছে লাইফ পার্টনার বা হচ্ছে হাজবেন্ড, যেটা নাকি লাইফ পার্টনারে হাজবেন্ডে সাতাবো। এই সাতানের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজবেন্ডে আল্লাহ তাবারক ওয়া তাআলার বউরে ডাক দিয়ে নিব, তার মানে মউত দিয়া দিব। 2 নম্বর কথা হয়েছে যে উলামায়ে কেরাম বেশিরভাগ মরতাছে। কিতাবের মধ্যে লিখছে যেটা মানে কি উম্মতে উলামা করে সাতাবো, উম্মতে উলামারে সাতাবো, সেই টাইমে আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামারে আল্লাহ তাবারক ওয়া তাআলার বউরে ডাক দিয়ে নিব। লিখছি উম্মত, তারপর লিখছি উলামা। উম্মতে যদি উলামারে সাতা, উম্মতে যদি উলামারে সাতা, তে আল্লাহ তাবারক ওয়া তাআলার বুগল আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামারে ডাক দিয়া নিয়া। এই কারণে যারা নাকি শাদীশুদা বিয়ে করে আসুন, নিজের বউর লগে অ্যাডজাস্ট হওয়াটা বহুত বড় কথা। বিয়ে করা তো বেশি বড় কথা না, কিন্তু কি নিজের পরিবারের লগে অ্যাডজাস্ট হওয়াটা এটা হচ্ছে বহুত বড় কথা। তো এটা কি হিসাবে মানে মিল্লা মিশা জিন্দগি পারবো, কি হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবো, তো এটা আমরা চেষ্টা করতাম, কিন্তু কাজ যাবে না করতাম। যদি নিজের পরিবার খারাপ হইতে নিজের পরিবারটা কি করতাম বুঝাবার লেগে চেষ্টা করতাম। আর আমরা যারা নাকি দিনের থেকে ফিরে গেছি, দিনের ইলিম নাই, দিনের নলেজ নাই, আমরা কি করাম উলামার হাত ধরে হইয়া উলামার মধ্যে কিছু ইলিম শিখতাম, উলামারে না সাঁতাইতাম। যদি আমরা উলামারে সাঁতাই, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামারে আল্লাহ তাবারক ওয়া তাআলার বউগুলোর ডাক দিয়ে নিবগা। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামারে ডাক দিয়ে নিয়ে গিয়া একদিন তো দুনিয়া ছাড়া সবের যাওয়া লাগবো, কিন্তু কি মানে দেখা যাইতেছে বেশি বেশি মানে উলামা মরতেছে, বুঝা যাইতেছে যে কিয়ামত করিব আয়া বুঝি। এই কারণে আমরা উলামা করে না সাঁতাইতাম, উলামার লগে মুহাব্বত করতাম, তে নিজের পরিবার লগে মিলামেশা থাকতাম। আর উলামা যার আছে এগুলো কদর করতাম, ইজ্জত দিতাম, তে দুনিয়ার মধ্যে কিছুদিন আমরা শান্তি হলে থাকবার হয়। আজকের আলোচনাটা আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।